হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে যাব আলিবাবা থিম পার্কে। আলিবাবা থিম পার্কে আজকে সম্পূর্ণভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করব। সেইখানে আপনারা কি কি দেখতে পারবেন, কিভাবে যাবেন, এছাড়াও অনেক তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। সো লেটস প্লে দি ভিডিও। অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাওয়া হয় না, যে কারণে ভ্লগ দেওয়া হয় না। তাই ভাবলাম আজকে ঘুরে আসি। আর ঘুরতে যাওয়ার সময় হঠাৎ করেই মনে পড়লো আলিবাবা থিম পার্কের কথা। তাই আমরা 3 শিক্ষক একটি মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম আলিবাবা থিম পার্কের উদ্দেশ্যে। আলিবাবা থিম পার্ক সুন্দরগঞ্জ তিস্তা নদীর তীরে অবস্থিত। গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জের রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর। আর এই সুন্দর রাস্তাগুলো সুন্দর পরিবেশের সাথে উপভোগ করতে করতে গুগলের ম্যাপ দেখে আমরা চলে যাচ্ছিলাম আলিবাবার উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ আমাদেরকে গুগল এমন এক জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে যেখানে সামনে ছিল না রাস্তা, এবং পিছনে যে ব্যাক করব সেরকম কোনো বুদ্ধিও ছিল না, কেননা অনেকটা পথ চলে গেছি। সো এরপর অনেক কষ্ট করে সেখান থেকে আলিবাবাতে পৌঁছাইছি, কিন্তু সেই বিষয়গুলো ভিডিও করা হয়নি, কেননা সেই সময় অনেক চিন্তার মধ্যে ছিলাম। এরপর এলাকার মানুষজনকে জিজ্ঞাসা করতে করতে ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থান আলিবাবা থিম পার্কে। আলিবাবা থিম পার্কের পাশেই অবস্থিত তিস্তা সোলার লিমিটেড, যেখানে হাজার হাজার সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এবং আমি যতটুকু জানি সেটি বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সো সেইখানে গিয়ে দেখতে পারি যে সেইখানে একদল মানুষ গান বাজনা করে অনেক আনন্দ করতেছে, নাচানাচি করতেছে। আর এরপর খবর জানতে পারি যে সেইখানে নৌকা খেলায় এক ব্যক্তি প্রথম স্থান দখল করেছে এবং তিনি একটি মহিষ জিতেছে, আর যার কারণে তিনি এই রকম নাচ গানের ব্যবস্থা করেছে। সো আমরা বিষয়টাকে অল্প একটু উপভোগ করি এবং এরপর চলে যাই আমরা আলিবাবাতে ঢোকার উদ্দেশ্যে। হ্যাঁ চলেন, রোদও বেশি। এরপর সরাসরি টিকিট কাউন্টারে গিয়ে 3টি টিকিট কাটলাম এবং গাড়ির জন্য একটি এক্সট্রা টিকিট। 3 জন মানুষ আর একটা গাড়ির টিকিট। আমি জানতাম যে টিকিট কাটাটা খুব বেশি লস হবে না, কেননা ভিতরে দেখার মতো বেশ কিছুই আছে যেগুলো সাধারণত অন্য কোনো পার্কে থাকে না, আর 100 টাকা খুব বেশি বড় অ্যামাউন্ট না। সো 3 জনের পর ঢুকে গেলাম, আর ঢুকে সরাসরি গাড়িটা পার্ক করেই হাঁটা শুরু করলাম। এরপর একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন একটি আজব গুহা, যেটার নাম আলিবাবা আজব গুহা, এবং যেটাতে ঢোকার মন্ত্র হচ্ছে চিচিং ফাঁক। কিন্তু মজার বিষয় হচ্ছে চিচিং ফাঁক বললে সেইখানে ঢুকবে না, সাথে লাগবে আপনার একটি টিকিট। টিকিটের মূল্য 20 টাকা। আর ওই গুহার ভিতরে তারা অদ্ভুত কিছু জিনিস রেখেছে, এছাড়াও ঐতিহ্যবাহী পুরনো কিছু জিনিস রেখেছে যেগুলো এখন সচরাচর দেখা যায় না। আর এরপর একটু এগোতেই দেখতে পেলাম আজব এক ঝুলন্ত ব্রিজের মতো কিছু একটা। তারা কাঠঘরে বন্দি, কাঠঘরের মতো দেখা যায়। বিষয়টা বাচ্চাদের নাকি বড়দের ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু মনে হলো বিষয়টা বেশ মজাদার হবে, তাই 2 জন উঠে পড়লাম। আর আমার সাথে আজকে যে 2 জন আছে তেনারা আমার সফর সঙ্গী, এবং সেই সাথে আমরা 3 জন একই প্রতিষ্ঠানে কাজ করি। আর এরপর আরেকটু সামনে গেলেই দেখা যাবে আলাদিনের চেরাগ, বিশাল এক চেরাগ, যেখানে আমার মতো 5-6 জন মানুষ তো অনায়াসে বন্দী হয়ে থাকতে পারবে। না জানি সেইখানে কতগুলো দৈত্য আছে আমাদের অপেক্ষায়। নিচ থেকে উঠতে হবে। এরপর সেইখানে দেখার মতো আর তেমন কিছু নেই, বসার ব্যবস্থা আছে কিন্তু আমাদের সময় নেই যে বসবো। এরপর গেলাম আমরা পশ্চিম দিকে, যে ওই দিকটা একটু দেখা যাক। আর যাওয়ার সময় আপনার পথের পাশে একটি দেয়াল দেখতে পারবেন, যেখানে পবিত্র মক্কা এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা সহ অনেক দেখার মতো কিছু চিত্র অঙ্কন করে রেখেছে তারা। আর এরপর পশ্চিম দিকে শুরুতেই দেখা যাবে একটি ওয়াটার ফাউন্টেন, যার মধ্যে সিমেন্ট দিয়ে একটি প্রদীপের মতো তৈরি করে সেইখানে আল্লাহর 99টি নাম তারা লিখে রেখেছে। এছাড়াও রয়েছে একটি সুইমিং পুল, এবং এছাড়াও সেইখানে বসার ব্যবস্থা রয়েছে। আলিবাবা থিম পার্কে বেশ কিছু ইউনিক জিনিস রয়েছে, যে কারণে জায়গাটাকে আমার অনেক বেশি ভালো লাগে। আর এরপর যদি বলি, সেইখানে তারা বেশ কিছু রাস্তা করেছে এবং যার পাশ দিয়ে রয়েছে দেশ বিদেশি বিভিন্ন ফল ফুল, এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের গাছ। আর তারই একটি রাস্তা দিয়ে আমরা সোজা চলে গেলাম আলিবাবা এক্সপ্রেসের কাছে। আর এইখানে সম্ভবত একটা ইয়ে আছে, এই যে ময়ূরের মতো পাখিগুলো, কি যেন পাখি বলে ওটা, একটা এই যে উট পাখি।
সেইখানে তারা একটি স্টেশন বানিয়েছে যেখানে ওভারব্রিজও আছে, আর সেইখানে একটি ট্রেন আছে যেখানে বসে বাচ্চারা বেশ মজা নিতে পারবে, যেটির নাম হচ্ছে আলিবাবা এক্সপ্রেস। এইখানের উপরে উঠলে এক নজরে এরিয়াটা একটু দেখতে পারবেন। এই হচ্ছে আলিবাবা এক্সপ্রেস। এছাড়াও এর পাশে রয়েছে বাচ্চাদের জন্য বেশ কিছু আধুনিক বিনোদন ব্যবস্থা। আর চারদিকটা ঘুরে দেখতে হঠাৎ করে দেখা হলো গাইবান্ধার বিখ্যাত আরজে সাইদ ভাইয়ের সাথে। কিন্তু তাকে দেখার পর এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে ভিডিও কখন বন্ধ করেছি বলতেই পারি না, যে কারণে তাকে ক্যামেরাবন্দি করা হয়নি। আর এরপর আমাদের চোখে পড়ে আলিবাবা থিম পার্কের সবচেয়ে অদ্ভুত জিনিসটি, যেটি হলো একটি বটবৃক্ষ, যার উপরে রয়েছে একটি ঘর আর নিচে রয়েছে ভিতরে ঢোকা এবং বের হওয়ার ব্যবস্থা। গাছটি বেশ অদ্ভুত, কেননা উপরে উঠে বসে থাকা সহ নিচে আবার ঢুকে ছবি ওঠা সবই করা যায় একটি বট গাছের মধ্যেই। আসলে এই বট গাছটা সিমেন্ট বালি দিয়ে তৈরি, বেশ ইউনিক একটা জিনিস, যেটা সচরাচর অন্য কোনো পার্কে আমি এখনও অবধি দেখিনি। তুই না ভিডিও হচ্ছে? হ্যাঁ, তাহলে তো অসাধারণ ফিলিংস। গাছটার নাম হচ্ছে আলিবাবা আজব গুহা, ও সরি গুহা না, আজব গাছ। এগুলোই মূলত আলিবাবা থিম পার্কে দেখার মতো বিষয়। আর এগুলো দেখতে যদি আপনি ক্ষুধার্ত অনুভব করেন তাহলে আপনি অবশ্যই সেইখানে একটি ক্যান্টিন ব্যবস্থা পেয়ে যাবেন, যেটির নাম হচ্ছে ধাবি আলিবাবা। যেখানে কি কি খাওয়া পাওয়া যায় আমি সেটা আসলে জানি না, কেননা আমি সেইখানে কিছু ট্রাই করিনি। আর তার পাশেই রয়েছে একটি রেস্ট হাউস, যেখানে আপনি চাইলেই রেস্ট নিতে পারবেন। সো এগুলোই মূলত ছিল আলিবাবা থিম পার্কের সকল যাবতীয় বিষয়গুলো। সো এরপর আমাদের সম্পূর্ণ পার্কটি ঘোরা শেষ, তাই এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বাসার দিকে রওনা দেওয়া। এরপর আমরা রওনা দিলাম আমাদের বাড়িতে ফেরার উদ্দেশ্যে। সো ভিউয়ার্স, কেমন লাগলো আলিবাবা থিম পার্ক এবং কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনাদের জেলায় কিংবা আপনাদের বিভাগে যদি এমনই সুন্দর কোনো জায়গা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা সেই জায়গাটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।